যেখানে মেগাস্টার শাকিব ভাই ঈদের দিনে শুধুমাত্র ওই ঈদের দিনটাই নিজের পরিবারকে দিয়ে তার পরের দিনই শুধু বাংলা সিনেমাকে ভালোবেসে চলে গেল মালয়েশিয়ায় এই রকস্টার মুভির শুটিংটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয় এবং উনি যেন একটা ভালো মানের একটা বেস্ট কোয়ালিটির মুভি আমাদেরকে দিতে পারেন। সেই মেগাস্টার শাকিব ভাইয়ের বিরুদ্ধে এই রকম কিছু টোকাই ড্যান্ডিখোর গাঞ্জাখোর হিরোইনচি আর কি বলবো এদেরকে পাতাখোর হ্যান্ডেলখোর এদের মতো কিছু সস্তা 50 টাকা দামের কামলা ক্রিটিক্স লেগে থাকে। তাহলে বলুন বাংলা চলচ্চিত্রের উন্নতি কিভাবে হবে? আজকে যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছে না, সেগুলো এই যে এই টাইপের হ্যান্ডেলখোর ক্রিটিক্সদের কারণে। নয়তো দেখুন রকস্টার মুভির এত সুন্দর একটা টিজারকে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া থেকে কন্টেন্ট ক্রিয়েটররা এটা রিভিউ দিচ্ছে যে এত সুন্দর এত ভালো মানের একটা এত ভালো কোয়ালিটির একটা টিজার হয়েছে, যেটা আসলে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমাদের বাংলাদেশ থেকে RNAR সে বিশিষ্ট ক্রিটিক্স, তারও নাকি এই টিজারটা এতটাই ভালো লেগেছে যে সে একটা কোন একটা নাটক অথবা ওয়েব সিরিজের কন্টেন্ট বানাচ্ছে, সেখানে নাকি তার মাথায় এই রকস্টার মুভির টিজার ঘুরছে। তাহলে বুঝে নেন যে রকস্টারের টিজার কতটা ভালো মানের হয়েছে। সেখানে এই 50 টাকা দামের কামলা হ্যান্ডেল খোর ক্রিটিক্স খুঁজে বের করে এআই শট কোথায় হয়েছে, কোথায় এআই শট হয়েছে। আরে বেটা, তোর চেহারাটাই তো একটা এআই। ভাই বিলিভ মি, এর ভিডিও আমি কোনোদিন দেখি নাই। ওই তাণ্ডব মুভি রিলিজের সময় যখন সো কল্ড একজন অভিনেতাকে ক্যামিও দেওয়ার জন্য নেওয়া হয়েছিল, তখন আমরা কয়েকজন সাকিবিয়ান মিলে আন্দোলন করেছিলাম। আমেরিকা থেকে আমাদের ফারজানা আপু নামে একজন আপু আছে, যিনি প্রতিবাদ করেছিল যেন ওই সো কল্ড হিরোকে কোনোভাবে এই সিনেমায় রাখা না হয়। তখনও এই হ্যান্ডেল খোর খুব আজে বাজে ভাষায় সাকিবিয়ানদেরকে অপমান করেছিল। আমি তখন থেকে ওকে দেখতে পারি না, আমি ওকে একবার বাংলা ওয়াশ করেছিলাম। কিন্তু এই যে দেখেন, এই যে মুভিটা রিলিজ হবে আর 2 সপ্তাহ পরে, তার আগে আগে যে এত বড় একটা চুল পাকনামি করলো, ওরে বাবারে 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 বাবারে, কত বড় আমার হেডার ক্রিটিক্স চলে আসছে রে। কোন হেডার ক্রিটিক্স আমার সব ভুল ধরছে। এখানে এআই শট হয়েছে, ওখানে বিআই শট হয়েছে, ওই যে ওখান থেকে যে মেয়েগুলো দৌড়ে আসছে ওর কাছে এআই শট লাগে। মানে সামনে একটা বিচি রেখে আমি এ করছি সে করছি, মানে মোটা একটা গলা নিয়ে ব্যাক করলেই মনে হয়ে গেল রিভিউ। মানে কত বড় একজন ক্রিটিক্স, তুমি আমার হেডার ক্রিটিক্স, তুমি আমার হেডার ক্রিটিক্স। মানে এদের মতো এইসব গুপ্তচর হ্যান্ডেল খোর ক্রিটিক্সদের কারণেই আজকে বাংলা সিনেমা ধ্বংসের পথে। এবং শাকিব ভাই যেদিন বাংলা সিনেমা থেকে চলে যাবে, মানে এরা তো এদের একটা সিন্ডিকেট আছে, যারা চায় না শাকিব ভাই ভালো কোনো সিনেমা করুক, শাকিব ভাই বাংলা চলচ্চিত্র থাকুক, শাকিব ভাই মোটামুটি রিটায়ার্ডে গেলে এরা শান্তি পাবে। আবার এদের মুরুদও আছে যারা এর দুটা কালো কালো বিচি চোষার জন্য পাগল হয়ে থাকে। এর সাপোর্ট নিয়ে এরা আবার আমাকে কমেন্ট বক্সে এসে কাউন্টার দেয় যে আমরা শাকিব ব্যান, কিন্তু তোর মতো এরকম শাকিব ব্যান না, তোমরা আমার হেডার শাকিব ব্যান হওয়ার পোলারা, তোমরা কিসের শাকিব ব্যান? তোমরা এর মতো একজন কামলা ক্রিটিক্স রে সাপোর্ট দাও, তোমরা আমার হেডার শাকিব ব্যান। আর তুমি বাবু ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হইতে